হ্যালো এভরিওয়ান, আজ সকাল সকাল এখান থেকেই রেডি হয়ে গেলাম। আজকেও পড়া আছে, সকালে কালকেও ছিল, আজও পড়া আছে। যাকে এবার রেডি ফেডি হয়ে গেলাম, চলো এবার যাওয়া যাক। গোছানো টোছানো সব কমপ্লিট, দেখি চুলটুল ঠিক আছে কিনা। মোটামুটি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ও কী গরম! ঠিক আছে, বাদ দাও, প্রতিদিনের গরম বলে কোনো লাভ নেই। চলো এবার যাওয়া যাক। আপাতত দেখতে থাকো, লাইক শেয়ার কমেন্ট সবাই কিন্তু করবে। তো বাইরে বার হয়ে গেলাম, দেখো কুচু কুচু দাড়ি রেখেছি, আবার কেমন দেখাচ্ছে, হ্যাঁ বলবে, বুঝলে? দাড়ি রেখে নাকি আমার বাপ বাপ মতো লাগছে, আমার বউ বলছে। হেলমেট মাথায় দিলে এখন একদম গরমে শেষ হয়ে যাবো। দেখতে পাচ্ছ না, ঘামে ঘামে ভর্তি, হেলমেট কি করে মাথায় দেবো? গাড়ি চালালে ঘাম হয় না, গাড়ি চালালে হাওয়া লাগে। পড়তে যাওয়ার পথে মনে পড়লো যে একটা ওই এটিএমে যেতে হবে, এটিএমে টাকা জমা দিতে হবে। তো চলো এটিএমে একটু টাকাটা জমা দিয়ে দিই, নাহলে ইতিমধ্যে হাতে ট্রেনও তো সময় হয়ে গেছে আপাতত। সবই ভিড় আছে। চলো ব্যাংকে টাকা দেওয়া, জমা দেওয়া, ডিপোজিট করা শেষ হয়ে গেল। ইতিমধ্যে আব্বুর কাছে ফোন করতে হবে, কারণ এটা আব্বুর এটিএমে জমা দিলাম। কারণ আমার এটিএম এখনও সেই সংগ্রামপুরের ওদিকে, সেখানে ব্যাংক এখনও খুলিনি, না 10টা না বাজলে সেখানে খোলে না, জমাও দেওয়া যায় না। তাই এখান থেকেই জমা দিতে হবে। ঠিক আছে, এবার স্টেশনে চলো। চলো আমি আমার বাইকটা রেখে দিলাম এবার, কারণ আমি আগে ভাগে এখানে এই ধারের কাছেই রাখি, কারণ এই মাঝখানের দিকে রাখলে গাড়ি একবার এদিকে টানবে ওদিকে টানবে, তাতে আবার দাগ দাগ হয়ে যায়। নাও, কটা বাজে এখন? 9টা 15, এখনও 5-10 মিনিট সময় আছে। ঠিক আছে, চুল তো পুড়িয়েই গেছে আপাতত। আর রাস্তায় অত বার হলে ধুলোবালি লেগে খারাপ হবে না তো কী হবে? মজবুরি, রাস্তায় না বেরোলেও কোনো কিছু করার নেই, যেতেই তো হবে আমার পড়তে। ওকে নাও। হেই হ্যান্ডসাম, নিজেকেই নিজে হ্যান্ডসাম বলি, নিজে বলবো না তো আবার বলার কেউ নেই আপাতত। এখন ট্রেন বাবুর জন্য দাঁড়িয়ে থাকতে হবে, কখন আসে ট্রেন। ওই দেখো ট্রেন চলে এসে যাবো আমাদের। হ্যাঁ এবার চলো ওভারব্রিজ থেকে নিচে নামা যাক, কারণ আমি ওভারব্রিজে থাকি, কারণ এখানে একটু হাওয়া লাগে, আর নিচে গেলে একদম গরমে গরম টাইপের লাগে। পৌঁছে গেছে ট্রেন, চলো এবার নিচে যাওয়া যাক। টিকিট দাঁড়িয়ে আর দাঁড়ানো যাবে না, অনেকটা রিস্কের ব্যাপার। আমি আমার স্টেশনে নেমে গেলাম, যেখানে আমি পড়তে যাই। আসলে সেটা হলো টাকি স্টেশন। চলো পড়তে যাওয়া যাক। তো স্টেশনে এই পাখাগুলো কাটিয়েছে, বেশ সাধারণ মানুষজন অনেক স্বস্তি পাবে, আমার মতো মানুষ। বাবারে বাইরে রৌদ্র প্রচুর, তো ছাতা বার করেনি। যেতে যেতে স্টেশনের পাশে বেশ সুন্দর গাছটা, কী গাছটার নাম জানি না, সুন্দর দেখাচ্ছে, হলুদ ফুল, ভালোই দেখাচ্ছে। চলো এই ছাতা মাথায় দিয়ে টুকটুক করে করতে করতে পড়তে যাওয়া যাক।
এখান থেকে টোটো করে গেলেও হয়, কিন্তু আমার পড়াটা একটুখানি গেলে হেঁটে গেলেই ওখানেই থোবার মোড়টাই, ওখানেই পড়তে চাই, আমি পড়ি। ফাও ফাও টোটো ভাড়া, এখান থেকে টোটো গেলে না, টোটো বদমাইশ খুব সারা। একটুখানি একটুখানি যাবো, ফাও ফাও 10 টাকা নেবে, বুঝলে? 2 টাকা চার্জও পড়ে না, 5 টাকা নে, তা না 10 টাকা দিতে হবে। ভাই স্যার, টাকা কি গাছের পাতা? হ্যাঁ, মানে গাছ না দিলে মনে হয় টাকা পড়ে, এমন সব। আমরা বললাম স্টুডেন্ট, আমাদের কাছে একটু কম নেই, তা না। এই পড়াশুনো যে কবে শেষ হবে, কবে শেষ হবে, পড়াশুনো করতে করতে বুড়ো হয়ে যায় কি না, সেই চিন্তাই হচ্ছে এখন। পড়তে যেতে যেতে শুধু একটা কথাই মাথায় আসে, কবে যে একটা চাকরি হবে, কবে কবে, শুধু কবে 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 একটা চাকরি হবে। দেখতে দেখতে আমরা সুপার মোড়ে চলে আসলাম। এইখানটায় আমি পড়তে আসছি আপাতত, দেখে নাও। এখনো আমাদের দাদা এখনো হয়তো আসেনি, অন্যদের পড়াচ্ছে। না, এসছে, ভিতরে ভিতরে পড়াচ্ছে। ও, একটুখানি আসতে গিয়ে পুরো ঘাম বোঝা যাচ্ছে না, ঘেমে গেছে, পিঠ টিক তো ভিজেই গেছে আপাতত। কী করবো, কষ্ট কষ্ট এই গরমের মধ্যে। ভিতরে যাওয়াও যাচ্ছে না, অন্যদের পড়াচ্ছে, শাটার ফেলে উপরেও পড়াচ্ছে, নিচেও পড়াচ্ছে। আমি একা, আর কেউ আসেনি। আমাকে আগে আগে আসতেই হয়, কারণ আমি অনেক দূর থেকে আসি, আর ট্রেনেই আসি, ট্রেন টাইম থাকে। 10টা বাজে এখন, এখনও 15 মিনিট মতো বসে থাকতে হবে, তারপরে চলো বসে থাকি, তারপরে পড়া শেষ হলে দেখা হচ্ছে তোমার। তো আমি একা আছি ঘরে, উপরের ঘর খালি হলো, স্যার বললো উপরে আসতে, তো ফ্যানটা দিই। গরম, প্রচুর গরম। আর একটা দাদাও আসছে। আমাদের পড়া শেষ হয়ে গেল, আমাদের 1টা বাজে এখন, সেই কখন বার হয়েছি, এখন পড়া শেষ হলো। একবার ট্রেন কটায় তার নেই ঠিক। হ্যাঁ, ট্রেন আছে ওটা। মাঝে মাঝে ইচ্ছা হয়, আর পড়াশোনা করতে ইচ্ছা হয় না এই রৌদ্রের মাঝে, গরমের মধ্যে, কার ইচ্ছে করে বলো তো? কিন্তু পড়াশোনা করে যেতে হবে, নিরাশ হলে হবে না। সে তো, যেহেতু এটা চাকরি বাকরি করা তো, সেই জন্য নিরাশ হলে চলবে না, এটাই আনন্দ রাখতে হবে মনে। সেই জন্য আমি একটু ভাবলাম চলো ভিডিও করি। একঘেয়েমি লাগবে সবসময় পড়াশোনা টাইপের, এরকম করতে গেলে একঘেয়েমি লাগে, ভালো লাগে না। আমাদের স্টেটে যা অবস্থা, শিক্ষা ব্যবস্থা, ভীষণ চাকরি হচ্ছে, চাকরি তো আর ছাড়ো, বাদ দাও। এইভাবেই পড়াশোনা চালিয়ে যেতে হবে, আর মাঝে মাঝে ভিডিও। নিরাশ হয়ে ছেড়ে দিলে হবে না পড়াশুনো, পেশেন্স রাখতে হবে। যারা চাকরি বাকরি পড়াশোনা করছে এইভাবেই, অবশ্য তারাও তো করছে আপাতত, এইভাবেই ধরে রাখতে হবে, এইভাবেই করে যাও পড়াশোনা, করে যাও করতেই থাকো পড়াশোনা। চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। কিরে, বাইরে গরম নাকি? হ্যাঁ, গরম। দেখো বাইক বার করবো, আর এখানে বসে আছে। আসলে বাইরে এত গরম, ওরাও বা কোথায় যাবে, বাইরে এত গরম। এদিকে জল আনতেও ভুলে গেছি, ওই দূরে আখের রস একটা দেখা যাচ্ছে, ওটা আখের রস খাবো, গরমে আখের রস একটা খাই দেখি। স্টেশনের পাশেই এই আখের রসটা, ওটা প্রতিদিন দেখি, তো আজকে একদম জল আনা হয়নি, আর গরমে আর গলা শুকিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন কোনো কিছু একটা খাই, পানীয় জাতীয় কোনো কিছু। বাহ, দাদা একটু মোবাইলে ব্যালেন্সটা একটু মেরে দেবেন, এয়ারটেল। চলো আমি আমার বাড়িতে পৌঁছে গেলাম, এবার সকালে স্নান করে গেছি, তারপরেও আবার স্নান করতে হবে। ও, বাইরে সব অবস্থা একদম পুরো খারাপ। চলো এবার স্নান করবো, ওকে, বাই বাই। এই তারপরে যখন বিকাল হয়, বিকাল হলে আমি কি করি,
ছাদে আসি, বাড়ির ছাদে একা একা, কারোর সাথে তো আর তেমন মানে কলেজ শেষ হওয়ার পর থেকে তেমন আর বন্ধুদের সাথে মেশা টেশা কিছুই নেই, দেখা টাকা কিছুই হয় না তেমন, যে যার মতো সব আলাদা। তাই ছাদে আসি, ছাদে একটু সময় কাটানোর জন্য আসি চারিদিকে। আর গরমের সময় প্রচুর গরম, থাকাও যায় না। যদি কিছু কাজ বাজ থাকে তো দুপুরে কিছু করে নিই, তারপরে বিকালে আবার ছাদে আসি, একটু আকাশটাও দেখতে আসি। দাঁড়াও, আকাশটা দেখাচ্ছি, আমাদের ছাদ দেখো। উফ, হাওয়া। আজকে তাও হাওয়া আছে বেশ, 2-3 দিন হলো হাওয়া, এরকম হাওয়া আমি প্রতিদিনই আসি ছাদ, এরকম হাওয়া দেখি না। দেখো আকাশটা দেখো এবার, আকাশটা বেশ সুন্দরই লাগছে। বিকালের পরে যখন রৌদ্র কমে যায় না, রৌদ্রে মানে সানসেট হওয়ার আগের মুহূর্তটা বেশ সুন্দরই লাগে, হাওয়া ভাব যখন সানসেট। ওই দেখো, ওই হালকা চাঁদ মামা দেখা যাচ্ছে। আর এখানে আমি মাঝে মাঝে আসি, মাঝে মাঝে না প্রায়ই আসি, বিকালে যখনই বিকালে ফাঁকা থাকে তখন একটু ভিডিও বানাই এই সাইটের দিকে। কি করব, একার মানুষ, এ করেই একটু সময় কাটিয়ে নিই। মনটাকে তো একটু আনন্দেই রাখতে হবে, তাই না?